টুনি, তোর ছানাদের কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, সব ঠিক আছে, কিন্তু ছানাগুলো খুব দুষ্টু হয়েছে, কখন যে কি করে। হ্যাঁ রে, তা ঠিক, আগেরবার তো বিড়ালের পেটে যেতে যেতে বেঁচে গেছে। আমি এখন যাই রে, পরে আবার আসবো খুনি। আমি বরং ছানাদের জন্য খাবার আনতে যাই। এই ছানারা, তোমরা সাবধানে থাকবে, আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। এই বলে টুনি চলে যায়। এই টুকি, চল বাইরে, এভাবে ঘরে থাকতে ভালো লাগে না রে, মা আসতে তো অনেক দেরি, ততক্ষণ আমরা খেলা করে আসি। এই বলে ছানারা খেলা করতে থাকে। আর কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে বাসায় ফেরে। টুকি, খুকি, এই দেখ আমি খাবার এনেছি, আয় তোরা। মা, তুমিও এসেছো? চলো মা, আমরা একসাথে খাবার খাই। এভাবে কয়েক মাস কেটে যায়। খুকি আর টুকি বেশ বড় হয়েছে, আর তারা স্কুলেও ভর্তি হয়েছে। মা, ও মা, আমাকে খাবার দাও দেখি, স্কুলে যে বড্ড দেরি হয়ে যাবে। এই নে মা, আমাকেও যে কাজ খুঁজতে যেতে হবে। এরপর টুকি আর খুকি স্কুলে চলে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ ওই জঙ্গলে এক তান্ত্রিক ঈগল আসে, আর কিছু পাখিদের ছানাদের সে খায় না, কোথাও বন্দি করে রাখে। টুনি, ও টুনি, তোমার ছানারা কোথায় গো? আমার ছানারা কি তোমার বাসায় এসেছে? আন্টি, আজ তো আমার কুহু, শালু, বান্টি এদের সাথে দেখাই হয়নি, তাহলে কোথায় গেল আমার ছানারা? তাহলে কি ওদের কেউ খেয়ে ফেলেছে? এরপর থেকে বনে সবাই ভয়ে ভয়ে থাকতো। একদিন টুকি আর খুকি স্কুলে যাচ্ছিল, আর তখন সেই তান্ত্রিক আসে। দিদি, আমার যে খুব ভয় লাগছে। ভয় পাস না বোন, এই কল কেন আমাদের ভয় আটকেছ? আমাদের যেতে দাও, ছেড়ে দাও আমাদেরকে। ছেড়ে দেবো? হি হা হা হা, আমি তোর 5 জন বন্ধুকে আটকে রেখেছি, আর তোদের দুজনকে হলি আমি তোদের বলি দেব, আর আমি হব চির অমর। তারপরে ঈগল ওদের ধরে নিয়ে যায়। এদিকে সন্ধ্যা নেমে আসে। টুনি খুব চিন্তা করে। কোথায় গেল আমার ছানারা? তাহলে কি ওরাও হারিয়ে গেল? একদিন কালু বনের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে কান্নার আওয়াজ পায়। তখন কালো গিয়ে দেখে একটা গাছে 7টা পাখির মাথা। একে দেখছি আমি, এটা নিশ্চয়ই ভূতের গাছ। ওরে বাবা রে, পালিয়ে যাই এখনই। আর যেতে যেতে টুনির সাথে দেখা হয়। আর টুনি কিছু জানতে চাইলে কালু তার সব কথা খুলে বলে। পরের দিন টুনি সেই গাছের কাছে যায়, আর তার ছানাদের দেখতে পায়। টুনি তখন খুব কাঁদতে থাকে। তখন সেখানে ঈগল আসে। এই, কে তুই? এখানে কেন এসেছিস? তুমি আমার ছানাদের কেন এনেছো? ছেড়ে দাও ওদের। না, আমি ওদের ছাড়বো না, আমি এখন চান করতে যাচ্ছি, এসে যেন তোকে না দেখতে পাই, না হলে তোকেও আমি মেরে ফেলবো। এই বলে ঈগল চলে যায়। টুনি ভাবতে থাকে, আমি এখানে থাকলে ওদের বাঁচাতে পারবো না, এগুলো আমাকে মেরে ফেলবে। তখন টুনি বুদ্ধি করে উলু প্যাঁচার কাছে যায়, আর সব কথা তাকে বলে। তখন উলু প্যাঁচা বলে, ওই দক্ষিণের বনে একটা তুলসী গাছ আছে, আর ওই গাছের নিচেই একটা পুতুল আছে, আর ওই পুতুলের মধ্যেই ঈগলের প্রাণ লুকিয়ে আছে। তুই ওই পুতুল যদি নষ্ট করতে পারিস, তাহলেই ওই ঈগল মরে যাবে, আর তুই তোর ছানাদের উদ্ধার করতে পারবি। এরপর টুনি প্যাঁচার কথা মতো জঙ্গলে তুলসী গাছ খুঁজতে থাকে। তারপরে টুনি সেই পুতুল নিয়ে ওই গাছের কাছে যায়, আর দেখে ঈগল ছানাদের নামিয়ে নিয়ে যাচ্ছে। সাথে সাথে টুনি সেই পুতুলটা নষ্ট করে দেয়, আর ঈগল ভস্ম হয়ে যায়, আর সব ছানারা মুক্তি পেয়ে যায়। এরপর সবাই সবার ছানাদের নিয়ে বাড়ি ফিরে যায়।